আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 16 ডিসেম্বর 54তম স্বাধীনতা দিবস। সেই মহান বিজয় দিবসে আজকে আমাদের একটু সময় ঘোরাফেরা তাহিরপুর, সুনামগঞ্জে তাহিরপুরের একটি অন্যতম জায়গা, প্রায় 100% জায়গা নিয়ে এই শিমুল বাগান, যেটি অনেক প্রসিদ্ধ। এখানে দিন দিন অনেক পর্যটকরা আসে। এই পর্যটকরা আসে, তারা এই শিমুল বাগানের মধ্যে একটু বিনোদন করে। তাই আজকে আমরা এই বিজয়ের দিনে, বিজয় দিবসে আজকে আমরাও এসেছি। দেখেন, আমাদের এলাকার পাশেই এই শিমুল বাগানটা, প্রায় 100 একর জমি নিয়ে এই বিশাল আকারের শিমুল বাগান। এখানে যখন শিমুলের সিজন আসে তখন শিমুল তোলা ধরে, গাছে ফুল ফুটে ফাল্গুন মাসে। আজকে দেখেন, এই যে আমাদের এই ভাইয়েরাও আমাদের সাথে আছে। তো আজকে এই ভাইদের কাছ থেকে, প্রত্যেকটি ভাইয়ের কাছ থেকে তাদের অনুভূতিটা কেমন এই বিজয়ের দিবসের দিনে, আজকে 16 ডিসেম্বর এই জাতির স্বাধীনতা দিবসে তাদের অনুভূতিটা কেমন তাদের কাছ থেকে জেনে নেব। তো আজকে আমরা ডিরেক্টর ডিজে হাসান ভাইয়ের কাছ থেকে তার অনুভূতিটা জেনে নেব। ভাই বলেন তো, আপনার এই শিমুল বাগানে এসে কেমন লাগলো? হ্যাঁ, অনুভূতিটা আমাদের কাছে ভালোই লাগতেছে। তবে সিঙ্গেল তো ডাবল হইতো তাহলে ফিলিংসটা অন্যরকম লাগতো। জি জি, বিয়ে শাদী করে নাই, যদি বিয়ে শাদী করতাম তাহলে সঙ্গে করে নিয়ে আসতাম, মানে অন্যরকম লাগতো। বাথরুমটা আর কি, হ্যাঁ বুঝতে পারছি, আপনার অনুভূতিটা আর একটু অন্যরকম লাগতো, ফিলিংস থাকতো। অবশ্যই। তো এই শিমুল বাগান কি আপনি আজকে প্রথম এসেছেন? হ্যাঁ হ্যাঁ, প্রথম আসছি। ও, তো কেমন লাগলো এই শিমুল বাগানটা? হ্যাঁ, ফাইন, ভালো। তো গাইস, এখন আমরা আমাদের ছোটো ভাই অন্তরের কাছ থেকে তার অনুভূতিটা কেমন জেনে নেব, এবং তাকে, তার কাছে একটা অনুরোধ, সে একটা ডায়লগ বলবে আমাদেরকে এই আজকে মহান বিজয় দিবস, সে তার কেমন লাগলো তার অনুভূতিটা। হ্যাঁ ভাই অন্তর বলেন। ভালো নাই, কারণ গার্লফ্রেন্ড থাকতো, নিয়ে আসতে পারি নাই। ও ভাই, আপনার মনে অনেক দুঃখ নাকি? তা আপনি অনেক ডিপ্রেশনে আছেন না? আপনি অনেক ডিপ্রেশনে আছেন, তো কেন আপনি এই ডিপ্রেশনে থাকার কারণটা কি? ওই যে আমার বাইরের লাগে আমার গার্লফ্রেন্ডটা নিয়ে যেতে পারতেছি না। ও, ওনাদের জন্য। তো আমাদের রিকোয়েস্ট, আজকে আপনি একটি ডায়লগ বলেন। ডায়লগ আরেকদিন, না আজকে বলে ফেলেন। আজকে না, আজকে। তো দেখতে পাচ্ছেন অনেক মানুষ আসছে, এই দেখেন স্কুলের ছাত্রী, স্টুডেন্ট, তারাও এসেছে। তো আমরা এখন আমাদের ভাই সোহেল আহমদের কাছ থেকে জেনে নেব তার অনুভূতিটা কিরকম। আমার অনুভূতি কেউ ভালো না। কেন ভাই ভালো না কেন? এই জায়গা অনেক চেনা জায়গা, নাই আসার, তোমরা দূর করে নিয়ে আসো। ও মানে আপনি কি এই জায়গার মধ্যে বারবার এসেছেন? আমি প্রতিদিন 3বার 4বার আসি। ও, যার কারণে আপনি কোনো অনুভূতি পাচ্ছেন না। ও আচ্ছা, তো দেখা যাচ্ছে ডিরেক্টর ডিজে আছেন ভাই, মনে হয় গুড়ার মধ্যে আমাদেরকে তুলবেন, গুড়া ক্রয় করবেন। তুমি তো এলাকা সারাদিন এভাবে ডিমান্ড করে 50 টাকায়, তাহলে এই যে ঘুরতে পারবা, দেখছো না?